ফুলকো পোয়া পিঠা নরম তুলতুলে। এটা বাজার পর বলের মতো ফুলবে। আবার একবার বানিয়ে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই সহজে পারফেক্ট মাপ দিয়ে আজকে বানিয়ে দেখাবো আপনাদের তুলতুলে ফুলকো পোয়া পিঠার রেসিপি। এই রেসিপিটি অনেকে বানালে ফুলে না, চ্যাপ্টা হয়ে থাকে, আবার সফট হয় না, শক্ত হয়ে যায়। আর ভিতরটাও কিরকম আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো চলুন প্রস্তুত প্রণালীতে কিভাবে এই ফুলকো নরম পোয়া পিঠাগুলো তৈরি করবেন আপনারা বাসায় সহজে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আমি মেজারমেন্ট কাপে মেপে দিয়েছি, আপনারা বাসায় মেপে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা স্বাদ বুঝে অ্যাড করতে পারবেন। আমি হাফ কাপ দিয়েছি, পারফেক্ট হয়েছে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, বা আপনারা লিকুইড দুধ থাকলে ওটা দিয়েও পানির বদলে মেখে নিতে পারবেন। তো আমি পানি দিয়ে যেহেতু ডোটা তৈরি করব, এই জন্য আমি আগে থেকে গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। তো এবার শুকনো উপকরণগুলো সবগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করব। প্রথমে আমি 1 কাপ পানি নিয়েছি, এটা থেকে আমি অর্ধেক অর্ধেক করে 2 বার করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজি অনেকটা পানি সোক করে নেয়, তো এটাকে ভালো করে আমি 3 থেকে 4 মিনিটের মতো ফেটিয়ে একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। তো পুরো 1 কাপ দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম দেখুন। তো এবার 5 মিনিটের মতো এটাকে আমি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর এখানে আমি দিয়েছি মিষ্টি জিরা, একটু থেতো করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়া সামান্য ফ্লেভারের জন্য। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি নারিকেল। এটা দিলে মুখে দাঁতের নিচে যখন আপনারা চিবাবেন তখন খেতে অসাধারণ লাগে, চাইলে স্কিপ করা যাবে। তো আবারও ভালো করে আমি 2 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি আরও হাফ কাপ পানি নিয়েছিলাম, তো পানিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো এই হাফ কাপ পানি আমি 2 বার করে দিয়েছি। তো দিয়ে এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। তো আমার ব্যাটারটা রেডি। এবার আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালো করে হিট করে নিয়েছি। নিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়ে এবার পিঠার 1 চা চামচ ব্যাটার ঢেলে দিচ্ছি। ডালার পর এটা আপনি নাড়াচাড়া করবেন না, এটা অটোমেটিক নিচ থেকে ফুলে উপরে বেশি উঠবে। তো আমি আরও কিছুটা চেপে চেপে দিচ্ছি যাতে ভালো করে ফুলে উঠে। এবার উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য ধরে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে, যাতে ভিতরটাও কুক হয় আর উপরের কালারটাও খুব সুন্দর আসে। তো আমার প্রথম পিঠাটা এরকম হয়েছে দেখুন। এবার দ্বিতীয় পিঠাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে এটাকেও আমি অপেক্ষা করতেছি কিছুক্ষণ। এটা নিজে নিজে ফুলে উঠবে, আবার এটা তেলের উপরে বেশি উঠবে, এই দেখুন। তো এটাকেও আমি এবার আর একটু হেলিয়ে ধুলিয়ে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে চুলার ফ্লেমটা বাড়ানো বা কমানো যাবে না। আমি লোতে রেখে সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি। খুবই সহজে দেখলেন তো, আপনাদের সামনে রেডি করে নিলাম ফুলকো পোয়া পিঠা। আর এটা খুবই সফট তুলতুলে, খেতেও অসাধারণ। প্রত্যেকটা পিঠা আমার খুবই সুন্দর হয়েছে দেখুন। আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বিকেলের নাস্তার জন্য বা অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। দেখুন এই ভিতরের অংশটা কিরকম জালিদার আর ফুলকো হয়েছে, আর ভিতরটা কিরকম কুক হয়েছে। খেতেও অসাধারণ, নরম তুলতুলে সফট, মুখে দিলে মিলিয়ে যাবে এরকম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।